আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখন আমি আছি শিবগঞ্জ থানার মনাগসা বিরনপুর ইউনিয়নের কালীগঞ্জ বর্ডারে। এখানে ভারতীয় বিএসএফ 20 জনকে পুশিং করেছে এবং তারই প্রতিবাদে আমরা এখানে অবস্থান করছি। এখানে অনেক মানুষের জমায়েত হয়ে গেছে, আর 20 জন ভারতীয় নাগরিককে তারা জোর করে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আর সাধারণ জনগণ বাংলাদেশের জনগণ এখানে আমরা সবাই অবস্থান করছি, নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করছি। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেন। এটাকার আবাদ খানি খাইলে উগলে নাকি না উগলে লয় নাকি উগলে লয় বাংলাদেশেরই। কি ব্যাপার তার বানাতে দেয়নি কেটে ডায়াবেটিসটা কমো, ডায়াবেটিসটা আলো ছোট থেকে হাঁটছিল আর ওটা তো ফেলে না নাম করে না লাইভ চল দিয়া বাড়তি ভালো করে দেখতে পাচ্ছি না মোবাইলে। বাসতে দেখা 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 এটা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট এটা মজা আছে কি চলে ভাই এলা হে কেনে और ভিডিও হ্যালো খাইতে হবে না বকরা 12 টাকা বাজ যাবো জনগণ ওই লোকটি আছে কোথায়? সবাই এখন খেলাধুলা ব্যস্ত হয়, ফুটবল খেলা দেখছে। খেলা না সব এত বড় লাগে 5 টাকা দিতে আসবে এটা আপনি টাকা হে আলো হ্যাঁ আইতে বেশ পার করে লাইন পেপারই আছে। এখন দেখেন বর্তমান অবস্থা, বর্ডারের অবস্থা খুবই থমথমে একটা অবস্থা আছে বর্ডারে। এখানে ভারত 20 জনকে পুশিং করার চেষ্টা করেছে। বাংলাদেশের বিজিবি এটার প্রতিবাদ করেছেন, প্রতিহত করেছে। বিএসএফ তাদেরকে ফেরত নিয়ে যাচ্ছে না। আর আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দেন সবাই। অবস্থান করছি কালীগঞ্জ বর্ডারে। কোনটা আছে ওটি? अस्सलाम वालेकुम भाई, भला है? এই যে দেখতে পাচ্ছেন এখানে 20 জন ভারতীয় নাগরিককে তারা জোরপূর্বক পাঠিয়ে দিয়েছিল। এখানে তারা এখানে আছে, অবস্থান করছে। বিএসএফ তাদেরকে নিচ্ছে না। আর আপনারা জানেন যে এই বর্ডারেই আজ থেকে 1 বছর পূর্বেই একটা ঝামেলা হয়েছিল। ঠিক এই বর্ডার দিয়ে এখানে তার বাধা নেই, তারা এখান দিয়ে পুশিং করছিল। এদিকে আসবেন না এখন আপাতত, ঠিক আছে? আচ্ছা,
মানুষ বা তোরা কি কি গাই আসছে ওখানে আমার মার কাছে আসছে রে হ্যাঁ আসছে হ্যাঁ এই খাইনি আমি শুনতে পেলাম শুনেছি ভিডিও করতে হবে না কোন খেলা কদিন আগে পাহাড় শুনি কোটে ভারত পাঠিয়ে দিন চিনিস না একদিন থেকে কেটা তোরা কেন বকছিস কে মানা করছে কে না স্যার নিচে